মনের কান দিয়ে শুনতে হবে বাপ। এই নির্জন নিশুতি ঠান্ডার রাতি বসে রয়েছেন, একটা হাদিসের রসুলের পাক জবানে বর্ণিত বুখারী শরীফে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা একটা হাদিস। গল্প শোনাবার জন্যে না, নবী গল্প বলার জন্যে হাদিসটা বলিনি, মানুষের শিক্ষার জন্যে। জোরে বলুন। রসুল বলতেছে বনি ইসরাইলের জামানা, নবী মুসার জামানা, আল্লাহ মানুষদেরকে পরীক্ষা নিতে চাইল। বান্দা সব তো আমার দান, আমি তোরকে একটু পরীক্ষা নেব। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা লায়, আমার আপনাকেও লেয়, লেয় না লেয় না? তৈরি থাকতে হবে পরীক্ষার জন্যে। আপনার আমার নবী বলতেছে আল্লাহ পরীক্ষা লাই নিতে চাইল বনি ইসরাইলের 3টে লোকের। কটা লোকের? 3টে লোক। 1 নম্বরে বনি ইসরাইলের ভিতরে একটা পাকড়ওয়ালা লোক ছিল, সারা শরীরের কোথাও কোথাও সাদা দাগওয়ালা লোক। দেখেছেন মাঝে মাঝে সমাজে দেখা যায় না বাপ? ওকে কি বলেন? পাখর, পাখরওয়ালা লোক 1 নম্বর। 2 নম্বরে আর একটা লোক ছিল বনি ইসরাইলের ভিতরে টাকওয়ালা, সারা মাথা সাদা টাক, একটাও চুল নেই, একটাও চুল নেই। এখন তো চুলির কি ডিজাইন চলতেছে দেখেছেন? খোদা বাপের জন্মে দেখিনি বাপ, কি ডিজাইনই চুল কাটতে। আল্লাহ হেফাজত করেন। টাকওয়ালা একটা লোক, 2 নম্বরে টাকওয়ালা লোক। 3 নম্বরে আর একটা লোককে পরীক্ষা নিতে চাইল, সে হলো কানা, অন্ধ। প্রথম লোকটা কি? পাখর। দ্বিতীয় লোকটা, জোরে বলুন, টাক। তৃতীয় লোকটা অন্ধ। খুব ভালো করে ওয়াজটাকে শুনেন, আপনার নবীর কথা বলছে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলতেছে যা মানুষের চেহারা নে, আকৃতি নে, এই 3টে লোকের কাছে যা দিনি, যা ওরা কি চায় দেখ দিনি। আপনার আমার নবী বললেন খোদার এক মুকররার ফেরেশতা মানুষের বেশভূষা ধরি প্রথমে পাকড়টার কাছে গিয়েছে, এসে বলতে হয় আল্লাহর বান্দা, আচ্ছা বলো তুমি এখন সব থেকে, তোমার কাছে সব থেকে কি প্রিয়, তুমি কি চাও? তো পাকড় বলতে আমি আর কি চাবো, ওই বড় বাড়ি আমার দরকার নেই, ভালো জায়গা জমিরও দরকার নেই, আমাকে সবাই ঘৃণা বলে, পাকড় পাকড় করিয়ে ঠাট্টা করে, আমার গায়ের চামড়াটা যদি একটু ভালো হইতো, চকচকে হইতো, তো আমার মনটা খুশিতে ভরিয়ে যেত। বলতে তাই বলতা? খোদার ফেরেশতা মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিয়েছে, গাছ চামড়া চকচকে সুন্দর মোলায়েম হয়ে গেছে, এ তো খুশিতে বাঘে বাঘ। খোদার ফেরেশতা বলতে আর কিছু চাও? বলতে আরো দেবা? বলতে চাও দেখি। বলতে যদি দাও তা আমার একটা গাভীন উট দাও, পেটে বাছুর আছে, বাচ্চা আছে, এইরকম একটা গাভীন উট আমাকে দাও। আমি গরিব মানুষ, খাওয়া হয় না, ভালো খাবার জোটে না, এই বাচ্চাওয়ালা একটা উট যদি পাই দুধ খেতে পারবো, বাচ্চা দিন দিন বড় হবে, তার বাচ্চা হবে, তার বাচ্চা হবে, বড় লোক হয়ে যাব, মাঠ ভর্তি উট হবে। আমি আপনাকে আপনার নবীর কথা শোনাচ্ছি বাবা, শিক্ষা দেখেন, কালদাম শিক্ষা। খোদার ফেরেশতা হাতের ইশারা করে ডেকেছে, একটা বাছুরওয়ালা উট দৌড়ে দৌড়ে এসেছে, দড়িটা ধরে পাকড়ওয়ালার দেশে, জালে যা, যা যা খাগে যা, আল্লাহ তোর বরকত দেখ। জোরে বলুন, আরো জোরে বলেন। আরে এমন লোক দেখেননি, কিচ্ছু ছিল না, ফকিরের মতো ঘুরতো মাল, পরের ক্ষেতে জন কাটতো, ভ্যান টানতো, রাতারাতি আল্লাহ দেশে। এরম এরম লোক আছে না নি? জোরে বলেন। বড় লোক বানাবার মালিককে আল্লাহ দেশে বরকত দেশে। খোদার ফেরেশতার আল্লাহ ডেকে বলতে এই দ্বিতীয় জনের কাছে যা। দ্বিতীয় লোকটা কি লোক ছিল? টাকলা। এই শুনতেছেন না? দোয়া করব না? শোনেন তো বলবো না, ওগুলো মনে ওই বুক তো ছড়িয়ে লাভ নেই জীবনে। আমি জানি আপনারা ওয়াজ শোনা লোক, বহু বক্তার ওয়াজ শোনেন। সরকারি টাকা মতন তরকারি চাকে দেখেছেন মায়েরা? একটুখানি চামচের আগাইলে, নাকড়ির আগাইলে একটুখানি নুন কিরাম হইয়েছে, ঝাল কিরাম হইয়ে চাকে। আজকাল মুসলমানরা ওয়াজ চাকে, ওয়াজ থেকে শিক্ষা নেয় না।
মৌলবি চাকতেছে, কোন হুজুরটা সুদ তাল দিচ্ছে ভালো, কোন হুজুরটার বাক ফুটুতা ভালো, মাল চাকতেছে। ও জীবনটাকে পরিবর্তন করতে চায় না, শিক্ষা নিতে চায় না। আর আমার দিনদারি বাংলার ভাই বাবজেরা, হাদিস পাকে লেখা রয়েছে, আপনার আমার নবী বললেন, ওগো পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে জমিনে নামিয়ে দিল। নবী মুসার জামানায় 3 ব্যক্তির কাছে খোদার ফেরেশতা দাঁড়িয়ে পড়ল। দ্বিতীয় ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা রওনা দিল। দ্বিতীয় মানুষটাকে আল্লাহ টাকওয়ালা বানিয়েছিলেন। খোদার ফেরেশতা পাশের কাছে দাঁড়িয়ে গেল, টাকওয়ালাকে ডেকে ডেকে বলল, ওগো আল্লাহর বান্দা, বলো 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 বলো, তুমি সব থেকে কোনটা ভালোবাসো, কোন জিনিস পেলে তুমি সব থেকে খুশি হবে? আচ্ছা বলেন, টাকওয়ালা কি যাবে? ও কি যাবে বলেন? টাক না হলে বুঝবেন না। যার গা টাক মাথায় চুল ওঠে না, দুনিয়ার খপ্পরে পড়িয়ে যায়, দুটো একটাই টিকের কাছে ছিল। কোথায় শুনেছে? ওই 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 টিভিতে দেখেছে, টিভিতে দেখেছে এই তেল মাখলে মাথায় চুল গজাবে। ওরে খোদা রে, ও মাল টাকা দিয়ে সেই তেল কিনেছে, টিকির মাথায় যে কটা ছিল বাপ, তেল মেখে সেও পাকা। এরকম হইয়েছে না হয়নি? এই যে মাথার সৌন্দর্য, কালো কুচকুচি চুল, আমি আপনি বুঝি নে বাপ। যার গান নেই বলতে, আমার যত টাকা যায় যাক, মাথায় একটু চুল গোজা। এখন না পেরিয়ে সেই খাটাচ্ছে, পর চুল, বোঝেন, দুটো একটা খাটাচ্ছে। তো খোদার ফেরেশতা দাঁড়িয়ে বলতে, তুই কি পেলি খুশি হবি? মাল বলতে, আমার ভাই আমার কিচ্ছু দরকার নেই, ওই যে কালো ঝাঁকড়া চুলওয়ালা ঘুরতেছে, দুর্গা মতন আমার মাথায় একটু চুল দে ভাই, সারে লোক টিকো টিকো করে, আমার মাথায় একটু চুল দে। বলতে, তাই পেলে খুশি? বলতে, খোদার ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দেছে, কালো কুচকুচি চুল গজিয়েছে। জোরে বলুন, এ তো খুশি, বিরাট খুশি। খোদার ফেরেশতা বলতে, আর কিছু লিবি? বলতে, দোবা। বলতে, হ্যাঁ দেবো। কি লিবি? বলতে, আমার একটা গাভিন গরু দাও না, পেটে বাছুর হবে, 2 দিন 4 দিন পরেই বাছুর বেরোবে, এইরকম একটা গাই গরু দাও। বলতে, তাই পেলে খুশি? বলতে, হ্যাঁ খুশি। তো খোদার ফেরেশতা হাতের ইশারা করিয়েছে, গাই গরু একটা হু করে ছুটিয়ে গিয়েছে, দড়িটা ধরিয়ে টাকওয়ালার কাছে দে। বলতে, যাও বাড়িয়া, আল্লাহ বরকত দেখ। শেষ করে দেবো না? আল্লাহ না। প্রতি বছর করেন মাহফিলটা? করবেন বাপ। মা বাপগুলো কবরে পড়িয়াছে বাবা, একবার বছরে একটু হাত তুলবেন, দুটো কোরআনের কথা শুনবেন বাপ। টাকা দিয়ে পাওয়া যায় না। আজকাল তো মুসলমানরা সেইরাম হয়ে গে, মাহফিলের জন্য যারা করে তারা বোঝে। 10-20 টাকা চালি, চাষা এমন করে তাকাচ্ছে যেন ওর গাদার ধান সব আগুন লাগিয়ে দিয়েছে। আপনার ফসল, আপনি দান করেছেন, ভাইরা এক জায়গায় করে মাহফিলটা করেছে। তো টাকওয়ালাকে বলতে, আর কিছু লিবি? ও বলতে, একটা গাভিন গরু দাও। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি বাপ, রসুল্লাহর পাক জবানে, বুখারী শরীফের হাদিস। রসুল্লাহ বললেন, খোদার ফেরেশতা ডেকে বলতেছে, মানুষের লোভ কত, আর এই লোভে যে মানুষ ধ্বংস হয় কি করে হয়, আর খোদার শুকরিয়া আদায় করলে মানুষ কি করে বাঁচে, এই কথাগুলো নবী বোঝাচ্ছে। বলতে, একটা গাভিন গরু দাও। খোদার ফেরেশতা দেশে ওনে নাস্তি নাস্তি বাড়ি গে, 2 দিন পরে বাছুর হইয়েছে, দুধ পাচ্ছে, বাছুরিতে ভরিয়ে গেছে বাপ। 3 নম্বর লোকটা কি ছিল? জোরে বলেন। কানা লোক বলো, যার গা চোখ নি বাপ। এমনি শাস্ত্রে বলে না, কানা খোড়া 1 নাক বাড়া। ও মাল স্কুলে যায়নি, দুটো একটা কানার পাশে যাবেন, ও যেন সারা দুনিয়া মাল চোখই দেখতে পায় না, ও সব পাকা পাকা কথা শিখে রেখে। খোদার ফেরেশতা গেছে কানার কাছে। জোরে বলেন, আরো জোরে বলেন।
আমার দিন দাড়ি মাল্লার ভাই বাবজেরা, আল্লাহর ফেরেশতা দৌড়ে 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 আল্লাহর হুকুমে খানা মানুষটার কাছে দাঁড়িয়ে গেল, আল্লাহর কানা বান্দার কাছে দাঁড়িয়ে গেল। খোদার ফেরেশতা ডেকে বললে, এই কানা, তুই এখন কি দিলি তুই খুশি হবি বল, কি পেলি তুই আনন্দ করবি বল, তুই সব থেকে বেশি ভালোবাসিস কোনটা বল। আচ্ছা বলেন, কানা কি বলবে? ভালো একটা বাড়ি যাবে? ও বলবে আমার কিচ্ছু দরকার নেই, আমার চোখ দুটো ভালো করে দে, আমি একটু দেখি, আমি একটু দেখি। খোদার ফেরেশতা চোখটা আমাদের চোখে বুলিয়ে দিয়েছে, হ্যাঁ, চোখ দুটো সাথে সাথে আগলা হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ দিতে পারে না, পারে না? তুমি গরিব, তোমার বড় লোক বানাবে কে? জলকারে মাছ মরিয়ে গেছে, আল্লাহ টাকা লাখ লাখ টাকা দিচ্ছে, কেড়ে নিতে পারে কেটা? দিতে পারে কেটা? সেই খোদাকে সেজদা দেবা না? খোদাকে লেবা না? মনে করতে বোধহয় মাটি ফুড়িয়ে বেরোচ্ছে না? আর যে কটা টাকা দেছে বাপ, আগে তবে একটু মসজিদ চিনত, মুরব্বীদের একটু যত্ন তাজিম করতো বাপ, খোদা টাকা দেছে মালেগা পার মাটি পড়তে না। কোলা এক মোটা সোনার চেন ঝুলিয়েছে, আরে সর্বনাশ। ভুড়ি তো সেইরাম কতলা মাছ, ট্যাপা মাছ দেখেছে? কি মাছ বলে ওরে? না, টেম্পু, হ্যাঁ ঠিক বলে, মাল দুদিনই টেম্পু হয়ে গে। খোদারে আর লেচ্ছে না, মনে করতে কি বাহাদুরি করি যে। কানার কাছে বলতে, এই কানা কি লিবি? বলতে আমার চোখ দুটো ফিরিয়ে দাও। আর কি লিবি? নবী বলতেছে, এ চাচ্ছে একটা গাভীন ছাগল, বাচ্চা হবে দুদিন পরে, এইরকম একটা ছাগল। প্রথমটা কি চাই হলো? উট। দ্বিতীয়টা গরু। এ কি চাচ্ছে? ছাগল। খোদা দেশে, যা খাগে যা, যা যা খাগে যা। খোদা দেশে, যা খাগে যা। ও মালগুলো লে বাড়ি গেছে, খুব তাড়াতাড়ি আল্লাহ বরকত দেশে। 1-8 বছরের ভিতরে এর বাচ্চা তার বাচ্চা করতে করতে পাল জমিয়ে গেছে। আপনার নবী বলতেছে। খোদা এবার পরীক্ষা লেপছে, সেই ফেরেস্তাটার আবার ফকির বানিয়ে ছেঁড়া কোড়া জামা গাইতে বলতে, যাদিন একটু যা সেই পাকড়ওয়ালার কাছে আগে যা। ও আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এসে দেখে মাল, মাঠ ভর্তি উঠ, মালের রাখাল 3-4টে রাখাল, আর কেউ তেল মাখাচ্ছে, কেউ হাত পা টিপে দিচ্ছে, মাল সিংহাসনে বসিয়ে নাদুস নুদুর ভুড়ি নে কাতলা মাছের মতো মাল বসিয়ে। খোদার ফেরেশতা এসে বলতো, ভাই ভাই আমি বড় বিপদগ্রস্ত, দূর দেশে বাড়ি, টাকা নেই পয়সা নেই, আমি বড় অভাবগ্রস্ত, বিপদ মুসিবতের সীমা নেই, তুই আমার একটা উট দিবি? মাল তো রেগে আগুন, দুনিয়ায় কত ফকির দেখলুম 1 টাকা চায়, আগে তো 5 নেয় আছে, তো ফকিরকা উন্নতি হচ্ছে বাপ, এরা এখন 1 টাকা 2 টাকায় ধরেছে। প্রতি দুনিয়ার কত লোক 1 টাকা চায়, 5 টাকা চায়, তুই কি ফকিরেরা আমার উট চাচ্ছিস? মানে আমার উট কত দাম জানিস? উট দেওয়া যাবে না, ফিরিয়ে দেছে। খোদার ফেরেশতা খানিক দূর গিয়ে আবার ফিরেই গেছে, এসে বলতে, ভাই তোমার যেন চেনা চেনা লাগতেছে, তুমি কেটা বলো দিন? তো যে তোর সঙ্গে কনে চেনা, তুই বললে আমার দূর দেশে বাড়ি, অনেক দূর বাড়ি, তুই আমার কী করে চিনবি? খোদার ফেরেশতা বলতে, না চেনা চেনা লাগবে। ও ভাই তুমি সেই পাকড়ওয়ালা না? তুই সেই পাকড়ওয়ালা না? রাস্তায় বসে বসে কাম দিলে খাওয়া হয় না, পাকড়ওয়ালা লোক ঘৃণা করে। হ্যাঁ, যে যে ঠিক ধরি বেলে, যে এই যে ঠিক ধরি বেলে, আমি তোমার একটা উট দিলুম না, আল্লাহ তাতে বরকত দেশে মাঠ ভরিয়ে গে। ইমাল খোদার দানকে অস্বীকার করলো, বলে তোমার খোদা দেশে, আল্লাহ আমার দেশে, আমার ব্রেন বুদ্ধি ভালো, ওষুধ খেয়ে আমার গা ভালো হয়ে গেছে, আর আমার বুদ্ধির জোরে আল্লাহ টাকা ইনকাম করেছি, মাঠ ভর্তি পাল দিল কেডা? আর এমাল বলতে কি? খোদার ফেরেশতা বদদুয়া করতেছে, আল্লাহ আল্লাহ মাল আগে যেরাম ছিল সেই রাম বানাও আল্লাহ, এ তোমার কৃতজ্ঞতা স্বীকার করলো না। 1 নিমেষে খোদা কেড়ে লেলে রাস্তা, পাল ভর্তি উঠ সব ভরিয়ে গেল, আর সারা গায়ে পাকড়। এ তখন কাঁদতেছে আর 5 দৌড়চ্ছে, বলতে এখন কেঁদে আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। খোদা বলতে, যা 2 নম্বরটার কাছে যা। 2 নম্বরে কেটা ছিল? টাকওয়ালা। গেতাকে উরি সর্বনাশ, সে টাকওয়ালা কি সুন্দর কালো কুচকুচে চুল,
মাঠে বসে গরুর পালনে চড়াচ্ছে, রাখাল খাদেম খুদ্দামে ভরা। কে সালাম দেছে, সালাম দে বলতে ভাই আমার দূর দেশে বাড়ি, একটা গরু দেবা, একটা গরু দেবা ভাই, আল্লাহর রাস্তায় একটা গরু দাও। বলতে ফকির দেখেছি বহু, তোর মতো ফকির দেখিনি তো, এসেই তুই আমার গরু চাচ্ছিস, একটা গরুর দাম কত জানিস? গরু দেবো মানে? বলতে দাও আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ তো তোমার দেশে। বলতে আল্লাহ দেশে? তোর দেয়নি কেন? আমার দেশে মানে? হ্যাঁ আল্লাহ তোর দেয়নি কেন? আল্লাহ আল্লাহ দেশে? আমার বাপদাদার সম্পত্তি আমি ভাগ পেয়েছি, দিল কেডা? নিমক হারামি করলো না? খোদা বলতেছে এরও শিং উঠেছে, আল্লাহ দেশে অস্বীকার করতেছে, টাকা পেয়েছে, বাড়ি বেঁধেছে, এর দুটো শিং গজিয়েছে, এর ভাঙতে হবে। খোদার ফেরেশতা বলতে যা তুই যা। ও কিছু দূরকে আবার ফিরে এসে বলতে ভাই তোমার চেনা চেনা লাগতেছে, তুমি সেই টেকো লোকটা না? ও বাজারের ধারে বসে কান্তিলে, খাওয়া হয় না, মাথায় টাক। মালের মন তখন ফিট করতে সর্বনাশ ঠিক ধরে ফেলেছে। বলতে তুমি খোদার দানে তোমার মাথায় চুল গজালো, এত সম্পদ বৃদ্ধি পেল, এত বড়লোক হয়ে গেলে, আর সেই আল্লাহর জন্য একটুখানি চেয়েছি, তোমার দিতি কলিজায় লেগেছে। যাও আল্লাহ তোমার আগের মতো বানিয়ে দেখ। খেল শুরু হয়ে গেছে বাপ, মাথার চুলগুলো আস্তে আস্তে খসে খসে পড়তেছে, আর গরু মরতে শুরু হয়ে নাদুস নুদুস এড়িয়ে গরু লাপাতি যেখানে সেখানে মাটি দিয়ে কাঁথেই পড়তে। এ তখন পেছনের দিকে দৌড়চ্ছে, বলতে আর দৌড়িয়ে লাভ নেই, আল্লাহ ফায়সালা হয়ে গে, এতদিন তো সুযোগ দিল তুই কাজে লাগাসনি। খোদা বলতে যা 3 নম্বরটার কাছে যা। 3 নম্বরে কেডা? জোরে বলুন। অন্ধর কথাটা বলবো না, শেষ করে দেবো। 12টায় শেষ করার কথা, 12টা 10 হতে যাচ্ছে, বলবো? বাড়ি যাবেন না? ভালো বিরিয়ানি হইয়ে বলো। ও খোদা রে, ঠান্ডায় মাল যদি এই গরম গরম না খেলে মজা লাগে। বা আল্লাহ হেফাজত করেন, হেদায়েত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। হাদিস পাকে লেখা রয়েছে, আপনার আমার নবী বললেন, এই আমার উম্মতানিরা, এই পৃথিবীর মুসলমানরা, মনে রেখো তোমার জীবনে যা কিছু দেয় আল্লাহ দেয়, দেনেওয়ালা কেবলমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা কারো নাই একটা কিছু তোমাকে দেওয়ার জন্য। তুমি পীরের দরবারে যাও, পীরের মাজারে যাও, খাজা বাবার মাজারে যাও। একদল পাগলা মুসলমান রয়েছে বাপ, পীরের ভক্তি করতে করতে আল্লাহকে হারিয়ে ফেলে, আল্লাহ নাফরমানি করে, বলে আমি খাজা বাবার দরবারে গেলুম, তাই আমার চুল করে আল্লাহ এত টাকা লাভ দিয়েছে। বলে না? আচ্ছা এই কথাটা কি ইমানদারের কথা? খাজা বাবা দিতে পারে? দেশে কেডা? আল্লাহ দেশে। এ গেল পীরির দোয়ালিতি বেঈমান হয়ে বাড়িয়ে বিপদ আপদে আল্লামা হুজুরকে ভালোবাসে, হুজুরির কবর জিয়ারত করতে গেছে। মাল হুজুরির কবরে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতে, হুজুর হুজুর আমার দিকে একটু তাকাও। আচ্ছা বেঈমান হয়ে যাবে না ইমানদার থাকবে? দেওয়ার মালিককে চাতি হবে কার কাছে? পৃথিবীর আর কারোর কোনো ক্ষমতা নেই, আল্লাহর কাছে চাতি হবে। বড্ড জোর এতটুকখানি দোয়াই বলবেন, আল্লাহ আমি পাপি তাপি গুনাহগার, তাই তোমার বন্ধুর কাছে এসেছি, আল্লাহ তোমার বন্ধুর ওসিলায় আমাকে দাও। জোরে বলো। ও কিছু বোঝে না, ও পীর ভক্ত সেজেছে বা হুজুর ভক্ত সেজেছে, হিতে বিপরীত হচ্ছে। ও গেল ভালো হতে, হুজুরির দোয়ালিতি খোদার আযাব, আল্লাহকে অস্বীকার করে শিরকের গোনা মাথাইলে ফিরে আসতে। দুনিয়ায় যত গোনা আছে, এই শিরকের গোনা ছোট গোনা না বড় গোনা? সব থেকে বড় গোনা, এর চাইতে বড় গোনা পৃথিবীতে আর নেই।
আল্লাহ বললেন অন্য যত গুনাহ করো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবো। নামাজ পড়েছ তোমার গুনাহ মাফ, নামাজ পড়ার যদি মসজিদে হেঁটে হেঁটে গেছো আমি আল্লাহ তোমার পায়ের গুনাহ মাফ করবো। উজু করেছ, উজু পানিতে তুমি মুখ ধুইয়েছ, তোমার চেহারার গুনাহ মাফ করবো। হাত ধুয়েছ, হাতের গুনাহ মাফ। কিন্তু মনে রেখো তুমি যদি শিরক করো, আল্লাহর সমকক্ষ কাউকে বানায়, তাও সে খাজা বাবা হোক, তাই সে দাদা পীর হোক, তাই সে বড় পীর হোক, ছোট পীর হোক, যাকেই বানাবে আল্লাহর সঙ্গে শিরিক, তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। যাও দোয়া নিতে যাও, কিন্তু চাও আল্লাহর কাছে। জোরে বলুন। অনেক সময় আল্লাহর সঙ্গে শিরিক করলে বেশি দেয়, মাল বেশি হয়, মাল বেশি হয়। ইমাম গাজ্জালির লেখা কটা কথা বলি বলেন দিন। ইমাম গাজ্জালির লেখা কিতাবে দেখেছি বাপ, এক নবী এই ভেড়ি দিয়ে যাচ্ছে। এই ওয়াজটা শুনে এলেন, এ কথা আপনি জীবনে কোথাও শুনেননি, আজকে শুনবেন। ছোট কথা কিন্তু দাম অনেক বেশি। এক নবী ভেড়ি দিয়ে যাচ্ছে, দেখে দুটো লোক মাছ ধরতে। কটা লোক? দুটো লোক মাছ ধরতে। একটা বিসমিক আল্লাহ, আল্লাহর নামলে কেমন মারতে, আল্লাহর নামনে জাল ফেলতে। কার নামনে জাল ফেলতে? আল্লাহর নামনে। কিন্তু এর জালে মাছ উঠতে না, খালি জাল টেনে টেনে তুলতে। নবী তাকিয়ে তাকিয়ে দেখতে, বলো এ লোকটা আল্লাহর নামনে জাল ফেলতেছে, এর জালে মাছ নেই। এক পা দু পা যেই আগিয়ে গেছে, এক বেঈমান, সে দেবতার নামে আল্লাহকে অস্বীকার করে, শিরিক কুফরি করে, শয়তানের নামে দেবতার নামে জাল ফেলতে আল্লাহকে নেয়নি, দেবতার নামে জাল ফেলেছে। জাল আর টেনে তুলতে পারতে না। চূড়ো বোঝেন জালের? চূড়ো থেকে ঘাই পর্যন্ত মাছ টেনে তুলতে পারতেন না। নবী দেখে অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ, এ কি কাণ্ড, এ কি কাণ্ড! তোমার নেক বান্দাটা তোমার নামনে কেমন মারলো, সে গরিব মানুষ, আল্লাহ তুমি যদি ওর দুটো দিতে, তোমার নামনে জাল ফেলেছে, কিন্তু তুমি খালি জাল দেছো, তার একটা মাছও তার জালে পড়লো না। আরে শয়তান তোমার নামলাই না, তোমাকে অস্বীকার করতেছে, শয়তানের গোলামি করতেছে। আল্লাহ তোমাকে অস্বীকার করলো, কুফরি করলো, দেবতার নামে জাল ফেললো, আর এর চূড়োতে ঘাই পর্যন্ত মাছ। আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এ কেন করলে, আল্লাহ আল্লাহ কেন করলে একটু দেখাও, আল্লাহ কেন করলে একটু দেখাও। ইসলামের এই ভিতরের কথাগুলো যদি জানতে না পারেন না, আপনার ব্রেন কাজ করবে না। ওই নামাজ পড়ো, রোজা করো, টুপি মাথাও দাও, দাঁড়িয়ে রাখো, ওসবে মানুষ আর এখন হেদায়েত হচ্ছে না। আপনার মনের পরিবর্তন আনতে হবে, বুঝ তৈরি করতে হবে, ব্রেনে মগজ বানাতে হবে। ও ভাই উঠতেছেন কেন? দোয়া করে দেবো। ও বাপ, ভাই কনে যাচ্ছে? ওয়াজ করতুলুম এখন, কানা রস করবো না কালা রস করবো? আমার সোনামানিকেরা, তো নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে, আল্লাহ আল্লাহ এই ইমানদারদের সঙ্গে এত একটা মাছ দিলেন, একটা পুঁটি মাছ, একটা ধেয়া মাছও যদি দিতে, তাও আমি বলতাম যে তোমার নামের বরকতে পেয়েছে। এ খালি জাল টেনে টেনে তুললো, আর বেঈমানদার জালে এত মাছ। আল্লাহ আল্লাহ এত মাছ, আল্লাহ কেন দাও? আল্লাহ আমি আর জানতে চাচ্ছি। শেষ করে দেবো, শেষ করবো, আজ আর রস করবো না, শেষ করতেই আর হবে না, আর হবে না আজকে। আর দু খতম কেন, 3 খতম। তো ওই বাড়িওয়ালা ভাই বললো 3 খতম কোরআন শরীফ, আমার মা বাপের জন্য 2 খতম, আর গ্রামবাসীদের সকলের মা বাপের জন্য 1 খতম। জোরে বলুন। আর হবে না। ও কথা বলতে গেলে এখন অনেক কথা। ওদিক সে কানাডার ফেলে রেখে এই যে মাঠের মাঝখানে মাল মাল ছাগল বাজা করে বসে। কানাডা ভালো ছিল বাপ, ওর কাছে গিয়েছে, আল্লাহর নাম করছে, বলতে দেশে তো আমার আল্লাহ, যা জালি গেলে যা, ওই ওখান থেকে ধরলে যা। খোদা বড় খুশি হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। ফেরেশতা দড়িয়ে ধরে বলতেছে, খোদার দানকে তুই স্বীকার করলি, খোদা দেশে এই কথাটা তুই স্বীকার করলি, আল্লাহ এতে বড্ড খুশি। আজ আমি লোবো না, আমি মাল নিতে আসিনি, আমি এসেছিলাম পরীক্ষা করতে। 2টো ওদেরকেও আল্লাহ দিল, ওরা খোদার নাফরমানি করার কারণে ধ্বংস হয়ে গেছে। তোরও আল্লাহ দেশে, কিন্তু তুই আল্লাহর দানকে স্বীকার করেছিস, আল্লাহ তোর নেয়ামত বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলুন। ও
তাহলে আমি ভুল বলে ফেলি যেই ভাই, আমি বলি যে বাপ মার জন্যই দুঃখ খতম, আসলে গ্রামবাসীদের জন্যই দুঃখ খতম, আর নিজের মা বাপের জন্যই এক খতম। অতএব বাল্যে মাঝের পাড়ার মুসলমান, জীবনে বহু বড় বড় হুজুরদের রস শুনেছ, আমি জানি বাল্যের মুসলমানের মাঝে মাঝে পাশের কাছের এলাকা চিনি নে বাপ, একটু নত হও, মনটাকে ভালো বানাও, দেনেওয়ালা আল্লাহ। ফকিরটাকে বাদশা বানায় কে? জোরে বলুন। রাতটাকে দিন বানায় কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, মাঝে মাঝে নিজের অন্তর দিয়ে আল্লাহকে ডাকেন।